আজকে আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আমি তুলে ধরতেছি সেই বিষয়টি হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে ইতিবাচক তুলে ধরার চেষ্টা করতেছি। আপনারা শুনবেন, এই কথাগুলো শুনলে আপনাদের মাঝে যে জ্ঞান ধারণাটা হবে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। আপনাদের মাঝ থেকে হারিয়ে গেছে একজন মেধাবী ছাত্র আবু সায়েদ ভাই। সে আর কোনো দিন আপনাদের মাঝে আসবে না, আর আপনারাও তাকে দেখতে পারবে না। তার নামকরণে হয়েছে বেগম রোকেয়া আবু সাহেদ চত্বর। আমরা যে মানুষেরা যে এখন পর্যন্ত এই রংপুর শহরকে চিনতে পারে নাই, তো আবু সাহেদ ভাইয়ের কারণে এই রংপুর শহরে আমরা চিনতে পারছি। কারণ হচ্ছে যে দেশ স্বাধীন করার পর থেকে বাংলাদেশের সব অলিগলিতে আমরা আবু সাহেদ ভাইয়ের নাম প্রকাশিত হয়েছে। আমরা যেখানেই যাই সেখানে শুনতে পাই আবু সাহেদ ভাইয়ের নাম। তার নামকরণে আমরা আজকে আমাদের রংপুর শহরে বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে তার নামের কারণেই আজকে আমরা পেয়েছি আমাদের রংপুর শহরে বেগম রোকেয়া ইউনিভার্সিটি চত্বরটির নাম। এই চত্বরটি পেয়েছি আমরা আবু সাহেদ ভাইয়ের কারণে। আমরা যারা জানি না তারাও জেনেছি আজকে আবু সাহেদ ভাইয়ের যে বেদনা বা স্মরণীয় হয়ে থাকবে সব মানুষের বা সব স্টুডেন্টের মানুষের মাঝে। আমরা পেয়েছি তার গর্ব বা তার সফলতার কারণে বা বুক পেতে দিয়ে স্বাধীন করেছে এই দেশ জালিয়াতি সরকারকে সরিয়ে। আজকে আমরা পেয়েছি নতুন সরকার। সেই নতুন সরকারকে নিয়ে আমাদের দেশ চালিয়ে যাচ্ছে সুন্দরভাবে। আমরা যেখানে যাই সেখানে শুনতে পাই যে আবু সাহেদ ভাইয়ের কারণে এই রংপুর শহরে বা বাংলাদেশকে জালিয়াতি সরকার আমাদের দেশ থেকে চলে গেছে। আমরা যে মানুষের কারণে আমরা আজকে এই বাংলাদেশকে সুন্দরভাবে পেয়েছি, সেই মানুষটাকেই আমরা সব সময় দোয়া করব যেন আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করে। এই বেগম রোকেয়া ইউনিভার্সিটিটি রংপুরে অবস্থিত। এটা 2008 সালে স্থাপিত হয়। পরবর্তী বেগম রোকেয়া ইউনিভার্সিটি আইন অনুযায়ী 2009 সালে দ্বারা রূপ করা হয়। রংপুর বিশ্ববিদ্যালয় নামে যাত্রা শুরু হয় 2011 সালে। বাঙালি নারী জাগরণে অগ্রদূত বেগম রোকেয়ার নাম অনুসারে বিশ্ববিদ্যালয়টি নামকরণ করা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়টি রংপুর নামকরণ করা হয়। বর্তমানে 22টি বিভাগে শনাক্ত স্তরে 5,982 জন এবং শনাক্তকর স্তরে 1,068 জন মিলে মোট 7,050 জন শিক্ষার্থী অধ্যয়ন করতেছে। আপনারা দেখতে পাবেন সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন, এটা যে বুক পেতে দিয়ে গুলি খেয়ে এই পৃথিবী ত্যাগ করেছেন তারই আবু সায়েদ ভাইয়ের চত্বর। আপনারা যা দেখতে পারবেন সেটাই হচ্ছে আজকের যে বাংলাদেশের যে একটা বিষয়ে যারা সবাই চেনে, সেটাই হচ্ছে আবু সায়েদ ভাইয়ের চত্বর, এই বেগম রোকেয়া ইউনিভার্সিটি। ধন্যবাদ।